এভরিওয়ান, আমরা এই ভিডিওতে আলোচনা করব সংখ্যা পদ্ধতি রূপান্তর। আমরা কয়েকটা ভিডিওতে সংখ্যা পদ্ধতি আলোচনা করতেছি। আজকে সংখ্যা পদ্ধতির আরও একটা রূপান্তর দেখাবো আমরা। চলুন আমরা দেখি। আমরা জানি যে গত ক্লাসে আমরা যে ভিডিওটা নিয়ে আলোচনা করেছিলাম হচ্ছে এরকম একটা আপনারা গ্রাফ দেখতে পাচ্ছিলেন যে আমি জানি যে ডেসিমেল 4 ধরনের সংখ্যা পদ্ধতি হয়: ডেসিমেল, অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমেল। এটা থেকে রূপান্তর আমরা গত ক্লাসে দেখাইছিলাম হচ্ছে দশমিক থেকে বাইনারিতে, অক্টালে, হেক্সাডেসিমেল রূপান্তর। আজকে দেখাবো এই বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল থেকে কিভাবে আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারি। এই প্রসেসটা আমরা আজকে দেখব। তাহলে আমরা চলুন দেখি যে কীভাবে আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারি, যেমন অক্টাল হতে, যেমন বাইনারি হতে, যেমন হেক্সাডেসিমেল থেকে। আমি আজকে চমৎকার করে আপনাদের একটা নিয়ম দেখাবো, যেই নিয়মটা হচ্ছে আপনারা একটা নিয়ম পারলে সবগুলো রূপান্তর আপনারা করতে পারবেন দশমিকে, মানে সবগুলো সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে রূপান্তর করতে পারবেন। এই জন্য আমি একটা শর্ট করে একটা সূত্র লিখেছি। আমি দেখাচ্ছি যে এখানে যে কীভাবে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায় বাইনারি থেকে। প্রথমত আমাদের কাজ হচ্ছে কি? প্রথমত কাজ হচ্ছে আমাদের ভিত্তি বা বেস নির্ধারণ করা। আমরা জানি দশমিকের ভিত্তি যদি আমাদের বলতে পারলে আমরা জানি বাইনারি ভিত্তি হচ্ছে 2 এবং দশমিকের বেস বা ভিত্তি হচ্ছে 10। এবার তাহলে চলুন আমরা যাই যে কীভাবে আমরা পরিবর্তন করব। আমি একটা শর্ট রাখছি, যেটা আমি হচ্ছে প্রথম সংখ্যা পদ্ধতি যখন ধারণা দিয়েছিলাম তখন আমি এরকম একটা জিনিস দেখাইছিলাম যে সবচাইতে আমরা বলতাম যে এইটা হচ্ছে সবচাইতে কম গুরুত্বের নাম্বার বলেছিলাম, আর এটা হচ্ছে একটু বেশি গুরুত্বের নাম্বার। এভাবে আমি একটা আলোচনা করেছিলাম, যে আমার বিগত ভিডিওগুলো আপনি দেখলে আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো এবার আমরা আজকে আলোচনা করব ওই একটু আমি ধারণাটা দিয়ে নেই যে আমরা একটা সংখ্যা পদ্ধতি লিখতে পারি বা একটা সংখ্যা যদি এখানে দেওয়া আছে এরকমভাবে যে 7, 6, 8, আমি একটা গড়াইকার মধ্যে, এটা একটা হচ্ছে র্যাডিক্স পয়েন্ট। এই র্যাডিক্স পয়েন্টটা আবার 6, 5, 3 এভাবে ক্রমান্বয়ে। আমরা দেখেন উপরে একটা নাম লিখেছি, যেটা হচ্ছে আমরা এখানে লিখেছি যে ক্রমান্বয়ে। এই র্যাডিক্স পয়েন্টের বাম দিক থেকে আমরা সংখ্যা রেখা সবাই হয়তো বা জানি, যেমন হচ্ছে সংখ্যা রেখাটা কি। আমরা এরকম একটা সংখ্যা রেখা জানতাম ছোটোবেলায়, আমরা সংখ্যা রেখা এটা আঁকতাম যে এরকম আঁকার পরে আমি মাঝ পয়েন্টে একটা জায়গায় দিতাম হচ্ছে কত 0 দিতাম। তারপরে যে কোনো একদিকে, এদিকে হয়তো -1, এদিকে হচ্ছে -2, এদিকে হচ্ছে -3, এদিকে হচ্ছে -4, এভাবে ক্রমান্বয়ে দিতাম। এদিকে তাহলে +4 হবে, এখানে +1, +2, +3, এখানে +4, এভাবে আমি ক্রমান্বয়ে দিয়েছি। তাহলে এখানেও সেম একই রকম আমরা কাজ করব। যেই র্যাডিক্স পয়েন্টটা আছে, যেই র্যাডিক্স পয়েন্টটা মনে করেন আমাদের দেওয়া আছে, সেই র্যাডিক্স পয়েন্টের যে কোনো এক পাশে বা বাম পাশেরটা ধরলে সবচেয়ে ভালো হয়। বাম পাশের একটা নাম্বারকে আমরা নাম্বার অফ 0 ধরবো, মানে এই নাম্বার অফ 0 হচ্ছে তার স্থানীয় মান। এটা 0 নাম্বার স্থানীয় মানে আছে। আমি দেখেন এখানে লিখে দিয়েছি যে এই যে 5, 4, 3, 2, 1, 0। আবার এই যে আমরা এখানে 1, 2, 3, 4, 5 যেটাই লিখি, এটা হচ্ছে কি এই সংখ্যাটার স্থানীয় মান, কত নাম্বার সংখ্যা এটা, সেটার মানটা এখানে লেখা আছে। এটা 0 নাম্বার, তাহলে এটা +1 নাম্বার, এটা 2 নাম্বার, এভাবে লেখা আছে। আচ্ছা, এই এনগুলো কি? এনের জায়গায় বসবে। আপনাকে যেই সংখ্যা পদ্ধতি থেকে রূপান্তর করতে বলবে দশমিকে, সেই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হবে এনের মানটা। আমি এখানে সুন্দর করে একটা চার্ট করে লিখে দিয়েছি। আসলে এখানে কাজ কি দেখেন, আমরা এই যে আমরা লিখলাম যে সংখ্যা পদ্ধতিগুলো, তারপর স্থানীয় মান দিলাম, তারপর নিজস্ব মান থেকে আমরা নিজস্ব মানটা নিব। নেওয়ার পরে নিজস্ব মান ইন্টু এই যে আমরা n⁻³ লিখলাম, কারণ এই নিজস্ব মান ইন্টু তার হচ্ছে কি যেই সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করবো সেই সংখ্যার প্রতি এবং তার স্থানীয় মান গুণ করে এই টোটালটা প্লাস করতে হবে। তারপরে এরকম এখান থেকে একটা আসবে, যেমন এখান থেকে একটা আসবে, এখান থেকে একটা আসবে, তারপরে আমার এখান থেকে একটা আসবে, তারপরে আমার এখান থেকে একটা আসবে। এভাবে ক্রমান্বয়ে যতগুলো আসবে সবগুলোকে আমাদের কী করে দিতে হবে? শুধু যোগ করে দিতে হবে। যোগ করলে আমাদের রেজাল্টটা হয়ে যাবে, বা দশমিক পদ্ধতি সংখ্যা পদ্ধতিতে হয়ে যাবে। তাহলে এটা আমরা একটা সহজ বা রূপান্তরিত করার জন্য চেষ্টা করব। যেমন আমি একটা নিলাম, যেটা হচ্ছে আমরা সংখ্যা পদ্ধতিটাকে আমরা বাইনারি থেকে দশমিকে রূপান্তর করতে পারি। যেমন একটা সংখ্যা নিলাম আমরা হচ্ছে দশমিক এবং পূর্ণ সংখ্যা একসাথেই আমরা নিয়ে দেখাবো, যাতে আপনারা সবগুলো কাজ করতে পারেন একসাথে। 1, 1, 0,
11.101। এই সংখ্যা পদ্ধতি আছে হচ্ছে কিসে, বাইনারিতে আছে। আপনাকে বলা হইল যে এটা আপনাকে দশমিকে চেঞ্জ করতে হবে। তাহলে আপনি দেখতে পাচ্ছেন, আপনি বেস ভিত্তি দেখে আপনি বুঝতে পারতেছেন যে এটা আমরা বাইনারিতে দেওয়া আছে, এটা দশমিকে আমার করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এটা কাজ করি। কাজটা হচ্ছে কি, আমরা জানি আগে সংখ্যার নাম্বারটা দিই। এটা সংখ্যা নাম্বার কত আমরা জানি যে এই র্যাডিক্স পয়েন্ট বা দশমিকের বাম পাশে যে কোনো একটা সংখ্যাকে আমরা জিরো দিয়ে ধরে নিলাম। জিরো ধরার পরে এটা 1, এটা 2, এটা 3, এটা 4 নাম্বার বা তার স্থানীয় মান। এটার স্থানীয় মান তার কত, -1, এটার স্থানীয় মান -2, এটার স্থানীয় মান -3। ক্রমান্বয়ে আমরা এভাবে প্রত্যেকটা সংখ্যার স্থানীয় মান দিয়ে নিলাম। তাহলে এবার আমাদের কাজ কি দেখেন, এবার কাজ হচ্ছে আপনি এই সংখ্যাটা লিখবেন। এই সংখ্যাটা লিখলেন ইনটু, আপনি কি করবেন যে এই যে বাইনারি বেস বা ভিত্তি কত ছিল, 2 ছিল। তাহলে এবার বাইনারি বেস বা ভিত্তিটা আমরা লিখব। বেস বা ভিত্তি লিখে তার স্থানীয় মান দেবো। স্থানীয় মান কত, 4। তারপরে এভাবে ক্রমান্বয়ে আবার আমরা প্লাস দিব। তারপর আবার আমরা ওই সংখ্যাটা লিখব কত, 1। তারপর ইন্টু আবার আমরা ওই সংখ্যার যেই সংখ্যা পদ্ধতি প্রকাশ করতে হবে তার বেস বা ভিত্তি লিখব 2, তার সাথে তার স্থানীয় মান লিখব হচ্ছে কত, 3। এভাবে আবার আমি ক্রমান্বয়ে আবার লিখব হচ্ছে প্লাস, তারপরে 0 ইন্টু, তারপরে হচ্ছে আমাদের ওই সংখ্যার পদ্ধতি বেস বা ভিত্তি 2, যেহেতু বাইনারিতে প্রকাশ করতে হবে। তারপরে তার স্থানীয় মান কত, 2। এভাবে ক্রমান্বয়ে আমরা করতে থাকবো যে 1 ইন্টু 2, তারপর তার স্থানীয় মান কত, 1। তারপরে আবার আমরা প্লাস 1 ইন্টু 2, স্থানীয় মান কত, 0। এভাবে আমি পরেরটা থেকে পড়বো। দশমিক থাকলে আমরা এখানে আবার যোগ দিব। যেহেতু দশমিক আছে, দশমিকের জন্য কোনো কাজ নেই, এখানে শুধু যোগ দিয়ে তারপর আমরা লিখবো যে 1 ইন্টু 2 -1। তারপর আবার আমরা কি করব, এটার ক্রমান্বয়ে আবার আমরা প্লাস দিব। প্লাস দিয়ে 0 আছে ইন্টু 2, তারপরে 2 টু দি পাওয়ার -2 লিখবো, কারণ এটার তার স্থানীয় মান কত, -2। এই শূন্যর স্থানীয় মান হচ্ছে -2 লিখলাম। আবার আমরা প্লাস দিলাম, আবার আমরা 1 লিখলাম ইন্টু, আবার আমরা 2 দিলাম। 2 দেওয়ার পরে স্থানীয় মান হচ্ছে -3 দিলাম। এভাবে আমরা ক্রমান্বয়ে সবগুলো স্থানীয় মান এবং ওই সংখ্যাটাকে লিখে প্রকাশ করলাম। করার পরে এবার আমরা দেখব যে এটা আমরা দেখব হচ্ছে সবগুলো মান এবার বের করে দেবো। এবার আমরা সহজভাবে ক্যালকুলেটার ইউজ করে করতে পারি। যেমন হচ্ছে আমরা প্রত্যেকটা মানের জন্য আমি যেমন হচ্ছে এখানে আমরা টু টু দি পাওয়ার যদি আমি 4 করি, 2 টু দি পাওয়ার 4, তারপরে এখানে ইন্টু 1, 2 টু দি পাওয়ার 4 এর সাথে আমি 1 গুণ করলে আসে আমার হচ্ছে 16, প্লাস আমি হচ্ছে 2 টু দি পাওয়ার 3 করলে যদি 1 করি, 2 টু দি পাওয়ার 3 ইন্টু 1 করলে তাহলে আমার আসে হচ্ছে 8। আমি এভাবে ক্রমান্বয়ে, এটা যেহেতু 0-র সাথে 0, তাহলে আমি যা করব তাই হচ্ছে আমাদের রেজাল্ট আসবে কত, 0 আসবে। এবার আমি যদি এইটার জন্য করি তাহলে আমাদের এটার সাথে 2 আসবে, প্লাস আছে 2 আসবে। তাহলে আবার আমি যদি এটার সাথে করি তাহলে আমাদের কি আসবে দেখেন, রেজাল্টটা হচ্ছে আমি এটার সাথে যদি করি তাহলে আমাদের কোনো কিছুর উপর 0 দেওয়া মানে হচ্ছে 1। কোনো কিছুর উপর যদি 0 থাকে, যত সংখ্যাই বড় হোক, তার উপর যদি 0 থাকে তার মান হচ্ছে 1। তাহলে আমি এখানে লিখতে পারি 1। তারপরে এবার দেখেন আমি 2 টু দি পাওয়ার -1 ইন্টু 1 লিখব। 2 টু দি পাওয়ার -1, 2 টু দি পাওয়ার যদি আমি -1টা লিখি তাহলে আমাদের রেজাল্ট আসতেছে যে 0.5 ইন্টু 1। তাহলে আমাদের রেজাল্ট আসতেছে কত, যে 2 টু দি পাওয়ার আমি লিখলাম যে 2 টু দি পাওয়ার -1 লিখলে আমাদের রেজাল্ট আসে হচ্ছে 1/2। 1/2 মানে হচ্ছে 0.5। এর সাথে যদি আমি n গুণ করি তাহলে আমাদের 0.5ই আসবে। তাহলে আমি এখানে প্লাস 0.5 লিখলাম, বা 0.5 আমরা 0.5 লিখলাম। তারপরে প্লাস আমরা করব কি এইটার সাথে, তাহলে 2 টু দি পাওয়ার -2, 2 টু দি পাওয়ার -2 যদি আমরা করে দেখি তাহলে আসে কত, 1/4। 1/4 0.25 আমাদের এখানে রেজাল্ট আসে, 0.25 আসে। তারপরে আমরা কি করব, প্লাস এইটা করে দেখব। এটা করলে কত আসে, 2 টু দি পাওয়ার -3, 2 টু দি পাওয়ার -3 আসে হচ্ছে 0.125। তাহলে এটা আমরা যদি প্লাস করি যে 0.125, এর সাথে গুণ করলে ওইটাই থাকে 0.125।
এবার আমরা প্রত্যেকটা যোগ করে দেখব, যোগ করে কত রেজাল্ট আসে আমরা দেখব। প্রত্যেকটা যোগ যদি আমরা যোগ করি, তারপরে আমরা আলাদা আলাদাভাবে এগুলোকে আর সবগুলোকে একসাথে যোগ করে আমরা দেখতে পাচ্ছি যে, আচ্ছা আমার একটু বাংলা ইংলিশ হয়ে গেছে, ইকুয়াল হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এভাবে আসার পরে আমরা প্রত্যেকটা যোগ করে দেখব যে এর রেজাল্ট আসা হচ্ছে তাহলে এটার আসা হচ্ছে 27.625 বা 27.625। এটা হচ্ছে আমরা দশমিকের রেজাল্ট পেলাম। আসলে এই প্রসেসটা করার পরে আমরা দেখেন, আমরা যদি এটাকে আমাকে বলছিল বাইনারি থেকে দশমিকে করার জন্য, যদি আপনাদেরকে বলতো যে অক্টাল থেকে দশমিকে করার জন্য, শুধুমাত্র কাজ কি জানেন, এই যেখানে যেখানে বাইনারি বেজ বা ভিত্তিটা লিখেছি, ওই বাইনারি বেজ বা ভিত্তির জায়গায় শুধুমাত্র আমাদের একটু পরিবর্তন করতে হবে। অক্টাল বললে 8 দিতে হবে, এখানে অক্টাল বললে 8 দিতে হবে, অক্টাল বললে 8 দিতে হবে। যদি হেক্সাডেসিমাল বলে 16 দিতে হবে। এভাবে ক্রমান্বয়ে প্রত্যেকটা সংখ্যা পদ্ধতি আমরা কী করতে পারবো, পরিবর্তন করতে পারবো। যদি আমাদের আসে পরীক্ষাতে সহজভাবে এই নিয়মে করতে পারবো। এই বিষয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি আপনাদের আশানুরূপ রেজাল্ট দেওয়ার চেষ্টা করব। এবং পরের ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ করছি, কারণ আমি পরে আরও সুন্দর সুন্দর নিয়ে এই রূপান্তরের একটা থেকে আরেকটা রূপান্তর কীভাবে করা যায়, অনেকগুলো রূপান্তর একটা সংখ্যা পদ্ধতি থেকে মাধ্যমে কীভাবে করা যায়, সেই নিয়মগুলো আমরা নিয়ে আলোচনা করব। এতক্ষণ আমার ভিডিওতে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।